16 বছর বয়সের শাকিল আহমেদ জন্মের পর থেকেই একটি পা নেই তার। অন্যান্যদের মতো তারও ইচ্ছে ছিল দুই পায়ে ভর দিয়ে দাপিয়ে বেড়াবেন। পা না থাকায় সেটি এতদিন সম্ভব হয়ে ওঠেনি। তবে এবার শাকিলের সেই স্বপ্ন পূরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন নিয়ে। আমার 3 বছর হয়েছে আর টের পাই যে আমার পা নাই। তারপরে আস্তে করে হাঁটু দিয়ে হাঁটা চলা করছি। তারপরে আস্তে করে এক পায়ে হাঁটা শিখছি। করে যাইতে লইলে গাছ ধরতাম বা কোনো লাঠি নিয়ে খাড়া যেতাম। এভাবে করে এক পায়ে হাঁটা শিখে গেছি। তারপরে এই স্কুলে এভাবেই হেঁটে যাই, হেঁটে আসি। শুধু শাকিল নয়, দীর্ঘদিন বিভিন্নভাবে পা হারানো 10 অসহায় ব্যক্তিদের পাশে দাঁড়িয়েছে এই স্বেচ্ছাসেবী সংগঠন। স্বপ্ন নিয়ে নিবেশ এই সংগঠন থেকে আশরাফুল আলম হান্নান ভাই আমাদেরকে ওর মাধ্যমে যোগাযোগ করে এখানে আইছি। আসার পর কৃত্রিম পা ব্যবস্থা করে দিছি। এখন আলহামদুলিল্লাহ আমরা চলাফেরা করতে অনেক শান্তি পাইতেছি। টিউমার থেকে ক্যান্সার, পরবর্তীতে অপারেশন হয়েছে, বাদ দেওয়া টিউমারটা স্টেজ ক্লোজ হয়ে হার্ট থেকে ব্লাড ছেড়ে দিয়েছিল। পরে ওখান থেকে অপারেশন করে পা বাদ দেওয়ার পরে কেমো দিতে হয়েছে। কেমো দিয়ে এখন মোটামুটি আলহামদুলিল্লাহ সুস্থ। 2022 সালে এই যে আমি এরকম একটা হাসপাতালের পাশে বসে আছি, ওই জোনাকি গাড়িয়ে আইসা আমার চাপা দিছে। চাপার সাথে আমার পাটা হারাইছি। এই সংগঠনের পরিচয় যে স্বপ্ন নিয়ে আশরাফুল আলম হান্নান ভাই ওনার ঠিকানা দিছে আমাদের ওই যে যুগান্তরের সাংবাদিক রায়পুরের আজাদ ভাইয়ের মাধ্যমে এই যে আশরাফুল আলম হান্নান ভাইরে পাইছি। তো ওনারে অনেক ধন্যবাদ। ওনারে আমি দোয়া করি যতদিন আল্লাহ আমারে হায়াত দিবে, বাঁচে থাকবো, আমি নামাজ পড়ি ওর জন্য দোয়া করবো। আল্লাহ যেন ওনারে আমার মতো অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মতো ওনাদেরকে সেই তৌফিক দেয়। 20 মার্চ বুধবার স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন নিয়োর উদ্যোগে রাজধানীর শ্যামলীতে অবস্থিত কৃত্রিম পা হাত সংযোজন কেন্দ্র ইজি লাইফ ফর বাংলাদেশে সমাজের বিত্তবানদের সহযোগিতা নিয়ে এই কৃত্রিম পা প্রদান করা হয়। এ সময় 10 জনকে পা সংযোজন ও প্রশিক্ষণ দেওয়া হয়েছে। স্বপ্ন নিয়ে একটি স্বেচ্ছাসেবী সংগঠন, সমাজের পিছিয়ে পড়া মানুষগুলোকে এগিয়ে নেওয়ার জন্য আমরা এই স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে তুলেছি। আমরা বিভিন্নভাবে দেশের যে কোনো ক্রান্তিকালে যে কোনো দুর্যোগে আমরা স্বপ্ন নিয়ে থেকে আমাদের ভলেন্টিয়াররা সহ আমরা চেষ্টা করি যে অসহায় নিপীড়িত মানুষের পাশে থাকার। আমরা গত 4 বছর ধরে আমরা এই কৃত্রিম পা নিয়ে আমরা কাজ করছি। আমরা এর আগে 117 জনের আমরা কৃত্রিম পা লাগিয়ে দিয়েছি। আমরা এখন এই ধাপে আরও 10 জনের আমরা কৃত্রিম পা সংযোজন করে দিয়েছি। মোট 127 জনের আমরা কৃত্রিম পা সংযোজন করে দিয়েছি। তো এরা সবাই হলো একেবারে সমাজের নিম্ন আয়ের মানুষ। এখানে ক্যান্সারের পেশেন্ট আছে, একজন আছে জন্মন্ধ একটি বাচ্চা শাকিল নাম, ও ক্লাস 9-এ পড়ে। ও জন্মের পর থেকে কিন্তু লাফিয়ে স্কুলে যায়। তো আমরা এই মানুষগুলোকেই যাদের পক্ষে কখনোই পা কিনে বা অনেকের এমনও আছে যে ঢাকায় এসে যে সে যে পাটা লাগাবে এই সামর্থ্যটুকুও অনেকের নাই। তা আমরা আসলে আর এই যে যাদের আমরা তথ্যগুলা পাই এটা বেশিরভাগ ক্ষেত্রে ফেসবুকে বা দেখা গেছে এই যে আপনারা এখন নিউজ করবেন, নিউজ করলেও দেখা গেছে অনেকে জানবে কোনো না কোনোভাবে আমাদেরকে কিন্তু হয়তো ওই গরিব মানুষ না পাক, কোনো না কোনো একজন শিক্ষিত মানুষ বা তার রিলেটিভ বা তার পরিচিতজন আমাদেরকে নক করে। পরে আমরা যখন আমরা ফান্ড কালেক্ট করতে পারি তারপর আমরা এদেরকে পায়ের ব্যবস্থা আমরা করে দিই। এ নিয়ে এখন পর্যন্ত 127 জনের কৃত্রিম পা সংযোজন করেছে স্বপ্ন নিয়ে। নেহাল আহমেদ প্রান্ত, বাংলাদেশ প্রতিদিন।